হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আলু দিয়ে হচ্ছে চিকেনের লাল লাল করে ঝোল। এটা তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। আমি এখানে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, তেলটাতে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। তো আজ আমি চিকেনের রেসিপিটাতে কোনো রকম ফোড়ন দেব না, তাই ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। পেঁয়াজটাতে একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে গলে যায়। পেঁয়াজটা ভাজতে ভাজতে আপনারা দেখে নিন আমি কি কি উপকরণ নিয়েছি চিকেনের রেসিপির জন্য। আপনারা দেখেই বুঝে গেছেন যে কি কি আছে এখানে। এখানে মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনটা দিয়ে ভালো করে ভাজবো। তো দেখো রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আদাটাও দিয়ে একটু ভেজে নেব। তো এখানে আমি আদাটা দিয়ে দিয়েছি। এবারে আদা রসুন পেঁয়াজটা ভাজতে ভাজতে টমেটোটাও দিয়ে দিয়েছি। তো আদা রসুন পেঁয়াজ টমেটোটা একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবারে মশলাগুলো এক এক করে দিয়ে দেব। তো আপনাদেরকে মশলাগুলো দেখিয়ে দিয়েছিলাম কি কি মশলা দিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি কি কি মশলা দিয়েছি। এখানে জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি। এইবারে ভালোভাবে সব মশলা একসঙ্গে কষে নেব। তো এবারে মশলাটাতে একটু আমি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখানে মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। তো মাংস দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে মাংসটা মশলার সঙ্গে কষিয়ে নেব। তো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। তো এখানে মাংসটা কষাতে কষাতে আলুগুলো দিয়ে দেব। তো দেখো এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তো এবারে আলুগুলো দিয়ে ভালোভাবে কষে নেব মাংসটা। তো ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। তো এবারে চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি। চিকেন মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসটার সাথে। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো দেখো আমার আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল হয়ে গেছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তো ক্ষমা করে দিও প্লিজ।